আল্লাহ শিখাই দেন, কারণ তারা তো আমাদের দৈহিক আকৃতির চেয়ে অনেক বড়। আমরা কিভাবে যুদ্ধ করব যেন কৌশলটা আল্লাহ তাআলা শিখাই দেন। ইউশা বিন নুন আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আমার আল্লাহ বলেন তোমরা যাও তরবারি নিয়ে যাও, তরবারি নিয়ে তাদের পায়ের গোড়ালির কাছে আঘাত করবা। কোথায়? পায়ের গোড়ালির কাছে আঘাত করবা, দেখবা তারা পড়ে যাবে, এরপর তোমরা তাদের ঘাড়ে আঘাত করবা, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। মহান আল্লাহ তাআলার শিক্ষা দেওয়া কৌশল নিয়ে নবিউল্লাহ হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম যুবকদেরকে নিয়ে যুদ্ধ করতেছে। এত বড় মানুষ, বিশাল বড় বড় মানুষ, সুযোগ করে তরবারি দিয়ে পায়ে আঘাত করছে, করলে লোকরা পড়ে যাচ্ছে, আবার ঘাড়ে আঘাত করছে, এইভাবে যুদ্ধ চলতেছে যুদ্ধ চলতেছে। ওই দিন ছিল শুক্রবার, কি বার? শুক্রবার, জুমাবার ছিল। সূর্য অস্ত হয়ে গেলে হয়ে যাবে শনিবার। শনিবারে যুদ্ধ নিষেধ, শনিবারে যুদ্ধ নিষেধ। এই আইন যদিও মুসলমানরা মানবে, কিন্তু ওই আমালিকা জাতি তো আইন মানবে না। সূর্য অস্ত হয়ে গেলে মুসলমানরা আর যুদ্ধ করতে পারবে না, আল্লাহর নিষেধ। কিন্তু আমালিকা জাতি এই সুযোগ নিয়ে মুসলমানদের আবার ধ্বংস করে দিবে। এই জন্যে নবিউল্লাহ ইউশা বিন নুন আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ, ও আল্লাহ, এখন কি করব? আল্লাহ তাআলা বলে তুমি দোয়া করো, সূর্যকে বলো তোমার জন্য দাঁড়াইতে। তখন ইউশা বিন নুন সূর্যকে লক্ষ্য করে বলেছিলেন, হে সূর্য, তুমি যার আদেশে চলো, আমি তার আদেশে এখানে আসছি। তুমি আল্লাহর দ্বীন কায়েমের জন্য এখানে থেমে থাকো, যতক্ষণ না আমি যুদ্ধে বিজয় না হই। দুইজন ব্যক্তির জন্য সূর্য স্থির হয়েছিল, নড়াচড়া করে নাই। দুইজন ব্যক্তির জন্য সূর্য স্থির হয়েছিল, নড়াচড়া করে নাই। একজন হলেন নবিউল্লাহ হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাম, আরেকজন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সূর্য ওইখানে দাঁড়ায় আছে, কারণ ডুবে গেলে জুমাবার শেষ, শনিবার শুরু হয়ে যাবে, যুদ্ধ নিষিদ্ধ হবে। সূর্যকে কইছে খাড়ায় থাকবি, লড়বি না, এক জায়গায় দাঁড়ায় থাকবে, আল্লাহর আদেশে দাঁড়ায় রয়েছে। যুদ্ধ করতে করতে যুদ্ধ শেষ। ইউশা বিন নুন সূর্যকে বলছে, হে আল্লাহর সৃষ্টি সূর্য, তুমি এবার অস্তমিত হও, আমাদের কাজ কমপ্লিট হয়েছে। এরপরে সূর্য অস্ত গিয়েছে। সুবহানাল্লাহ। আপনাদেরকে বলছি, আল্লাহর সাহায্য অবশ্যই আসবে, আল্লাহ অবশ্যই আমাদের সাহায্য করেন এবং করবেন, কিন্তু আপনাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। ঘরে বসে আল্লাহর ওলিদের পক্ষে কথা বললে হবে না, প্রয়োজনে ময়দানে নামতে হবে, কি হবে না বলেন? আল্লামা জৈনুল আবেদিন জুবায়ের সাহেব হুজুর যদি ডাক